রুমিস ফ্যাশনেবল হাউসের সকল ভিউয়ার্সদেরকে জানাই আসসালামু আলাইকুম। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আমার ভিউয়ার্সেরাও আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছে এই আশা করে আমার আজকের ব্লগটি শুরু করছি। আমি যেহেতু রোজা, গত 3 দিন থেকে রোজা, আজকে শেষ হবে আর কি। গত 2 দিন রোজা ছিল, আজকে 3 দিন। তো সেই হিসেবে আসলে ছোলা ডাল এগুলো ভিজিয়ে দিচ্ছি। তো একটু দেরি হয়ে গিয়েছে, 11টা 11:30 বেজে গেছে এখন। তো ভালো করে আমি ডালগুলো ধুয়ে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি, যাতে করে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে অনেক তাড়াতাড়ি এগুলো ফুলে উঠবে ভিজবে আর কি। ওগুলো করে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো করে এখন চলে এসেছি আমি মেশিনে। আমি কয়েকদিন থেকে আসলে মেশিনে একটু কাজ করব চিন্তা করছি, কিন্তু এই যে মেশিনের যে মোটরটা, সেই মোটরের একটা রাবার থাকে। তো আজকে 5-6 বছর আসলে রাবারটা এই মোটরটা দিয়ে আমি মেশিনটা চালিয়ে আসছিলাম, কিন্তু রাবারটা মানে আমি নিয়েছি যখন সেলাই করব, নেওয়ার পরে দেখি রাবারটা ছিঁড়ে গেছে। তো এখন এটা হ্যান্ডেল ছিল আমার মানে হাত দিয়ে করার, এটা অনেক বছর আগের আসলে। তো এটা কোথায় রেখেছি গত কয়েকদিন খুঁজতে খুঁজতেই পাইনি। তো এখন পেয়েছি যাক এক জায়গায়। তো এখন যেহেতু পেয়েছি, তো টুকিটাকি যে কাজগুলো করব সেগুলো করার জন্য বসে গিয়েছি। আর কি কি কাজ করব অবশ্যই সামনের কালকের ব্লগে দেখানোর চেষ্টা করব। তো এখন মানে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু সেলাইগুলো করে এগিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি বিজনেস করি, বিজনেসের কারণে আমাকে বের হতে হয় বেশি। তো ঘরে তো বেশি একটা থাকা হয় না, আর এখন একটু মানে বাসায় আছি। তো সেই হিসাবে সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে একটু সেলাইয়ের কাজগুলো অনেকগুলো মাথায় এসেছে, কিছু কাজ করব, অনেক কিছু জমিও রেখেছি, এটা করব ওটা করব, আসলে সময়ের কারণে নিজের কাজগুলো করা হয় না। তো একটু তেল দিয়ে নিচ্ছি মেশিনে, কারণ অনেক দিন ইউজ করা হয়নি। তো আমার আসলে ইচ্ছে ছিল একটা মেশিন সিঙ্গারের কেনার। তো আস্তে আস্তে ইনশাল্লাহ কিনবো, এটা পরে বিক্রি করে দেবো বা কাউকে দিয়ে দিব এরকম আর কি। তো আসলে টুকিটাকি সেলাই আমাদের প্রত্যেক নারীদেরই জানা থাকা উচিত, ভালো। বিশেষ করে আছেও অনেক আপুদের, অনেক বোনদের সেলাইয়ের কাজটা অনেক ভালো জানেন। তো তারপরে আমি যতটুকু জানি, আমি কারোর কাছে শিখিও নাই, নিজে যতটুকু পারি সেইটুকুই করি। তো আমার নিজের জামা কাপড় আমি নিজে সেলাই করে পরতে খুব পছন্দ করি, কারণ যা মানে টেলারের কাছে দিলে ওরা আমার মাপ মতো, আমার সুবিধা মতো সেলাই করে না, সেজন্য নিজেরটা নিজে করার চেষ্টা করি, সময় পেলেই আসলে বসার চেষ্টা করি। তো এখন আমি আসলে করতেছি আমার জামা কাপড় না, ঘরেরই কিছু কাজ। তো সেটা আমি ইনশাল্লাহ আগামী দিন আপনাদের সাথে শেয়ার করব। তো জাস্ট যে আমি আজকে কাজ টুকিটাকি করে সেলাই করতে বসেছি, সেলাইয়ের মেশিনটা ঠিক করেছি, মানে মোটরটা খুলে হ্যান্ডেল লাগিয়ে কাজ শুরু করে দিয়েছি, সেটাই শেয়ার করলাম। এখন আমি 1 কাপ কুসুম দুধ নিয়েছি আর কি, কুসুম গরম। তারপরে ইস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা আমি আসলে আজকে, ওরা যেহেতু রোজা রেখেছে, আমার ছেলেরা সহ 3টে রোজা আসলে বাচ্চারা সহ আলহামদুলিল্লাহ আমার বাসায় ছিল। তো যার কারণে ওরা চায় যে একটু স্পেশাল কিছু খেতে। আচ্ছা, আসলে বাচ্চারা তো একটু রোজা থাকলে চায়। তো ভাবলাম যে একটু পিৎজা করব। তো পিৎজাটা বানানোর জন্য আর মানে একটু বোনও বানিয়ে রাখবো, ওরা চিকেন ফ্রাই করব, এই জন্য চিকেন দিয়ে খাবে। তো এখানে আমি আসলে মুরগি কুটে এর ভিতরে আমি যে গুলাটা দুধ, ইস্ট, চিনি দিয়েছি, ওগুলো ফুলার জন্য রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। আর এদিক দিয়ে মুরগি কুটে সেটা 3 ভাগ করে নিয়েছি, বুকের মাংসগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর কয়েক পিস 6-7 পিস নিয়েছি ওদের জন্য চিকেন ফ্রাই করে দিব, মানে মুরগি থেকে আর কি। আর বাকিগুলো ঝোল করে ঝাল কারি করব আর কি, রান্না করব। তো আমি এখন পরিমাণ মতো আদা, রসুন আর একটু মরিচ পাউডার দিয়ে দিচ্ছি, যেগুলো চিকেন ফ্রাই আর বুকের মাংস দিয়ে পিৎজাতে দিব সেগুলোতে। আর যেগুলো রান্না করব সেগুলোতে নর্মালি যে মাংসের মশলা, গরম মশলা, হলুদ, মরিচ পরিমাণ মতো, আসলে ওখানে অল্প একটা মুরগি থেকে 2 কেজির একটা মুরগি, এখান থেকে বাকি অংশগুলো নেওয়ার পরে যেটুকু আছে সেইটুকু রান্না করছি আর কি।
তো পরিমাণ মতো সব কিছু দিয়ে মুরগিটা বসিয়ে দিব পাশের চুলায়। আর আমি সব কিছু দিয়ে একসাথে মেখে তারপরে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায় আসলে। তো এগুলো ঠিকঠাক করে আমি আসলে যে গোলাটা সেটা করে রেখে দিব, কারণ ওটা একটু ফুলার জন্য রেখে দিতে হবে। ছোলাটা সিদ্ধ বসাবো, মুরগির মাংস বসিয়ে তারপর ছোলাটাও সিদ্ধ বসিয়ে দিব। তো এখানে আমি লবণ দিই নেই, ছোটো বুকের মাংস যেগুলো সেগুলোতে লবণটা পরেই অ্যাড করব। লবণ দিলে পানি বেরিয়ে যাবে, সেই কারণে আমি পরে। আর চিকেন ফ্রাইতে লবণ পরিমাণ মতো আর একটু পাউডার মরিচ দিয়ে একটু আদা রসুন দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এখন আমি যে ইস্টটা গুলে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে, একটু ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিব, একটু গুলে নিচ্ছি। তো এখানে অবশ্যই একটু তেল দিলে ভালো, আমি ভুলেই গিয়েছি আসলে। তো পরে মনে পড়েছে, তারপরে আমি তেলটা দিয়েছি। প্রথমে তেল দিয়ে দিবেন অবশ্যই। এখানে আমি আধা কাপের মতো তেল দিয়ে দিচ্ছি, রেগুলার আমাদের যে সয়াবিন তেল সেটা। আর চাইলে আপনার কাছে বাটার বেশি থাকলে বাটার দিতে পারেন, বাটার দিলে বেশি আরও ভালো সফট হয়। আমি এখানে 3 কাপের মতোই ময়দা দিয়ে দিচ্ছি। তো আমি হাত দিয়ে না করে একটু এইভাবে করে নিচ্ছি, করে তারপর পরিমাণ মতো আর একটু ময়দা দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপের মতো দিয়ে তারপরে আমি একটু নেড়ে চেড়ে হাত দিয়ে করে নিব। আর এই আটাটা আসলে যত বেশি আমরা মুথে নিব ততই বেশি ভালো হয়, সফট হয়। এখন আমি হাত দিয়ে মুথে নিব ভালো করে, আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে মুথে নিব। আর যতক্ষণ না হাত থেকে ছুটে আসবে, একদম হাত থেকে লাগা থেকে মোটামুটি মানে আটায় লেগে যাবে, তখনই হয়ে গেছে মনে করতে হবে। আর এটা একটু জটিল কাজ, তো এই জটিলটা কাজটা করে ফেললেই কিন্তু এই যে একদমই শুকনো হয়ে হাতে আর লাগবে না, এরকম হলেই বেশি ভালো হয়। পিৎজা, তারপরে বন, পাউরুটি এগুলো এরকম হলে বেশি ভালো। তো আমি একটা র্যাপিং পেপার দিয়ে এগুলোকে র্যাপ করে রেখে দিচ্ছি যতক্ষণ না এগুলো ডাবল হয়ে আটাটা ফুলে ওঠে। তো আমি একটু গরম জায়গায় রেখে দিব চুলার পাশে। এগুলো গরম জায়গায় রেখে দিয়ে আমি এখন করে ফেলবো যে পিৎজায় যে একটু সবজি, চিকেন সবজি দিব সেটা। তো এখানে আমি একটু তেল দিয়ে রসুন দিয়ে একটু মানে নেড়ে চেড়ে গন্ধটা, কাঁচা গন্ধটা দূর হওয়ার পরে চিকেনটা মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এটাকে একটু যতক্ষণ না মানে ভালো করে ভাজা হয় ততক্ষণ আমি ভেজে নিব। আর যেহেতু লবণ দিইনি, এখান থেকে পানি বের হবে না। তো আসলে এই কড়াইটা বেশি ভালো না, এই কারণে এটা সাইড দিয়ে একটু আগুনের তাপ লাগলেই লেগে যায়। তো আসলে এটা খুবই বাজে একটা কড়াই, অনেক টাকা দিয়ে কিনেছি আসলে ভালো পড়ে নাই যেটা। তো দরকারের সময় তো কাজে লাগাতে হয়, যা হয় আর কি। তো এখানে আমি সবজি নিয়েছি ফ্রিজে থাকাই, আমার ডিপে ছিল, আমি যেভাবে ফ্রোজেন করে রেখেছি সেটা আপনারা চাইলে আমি আই বাটনে দিয়ে দিব কিভাবে রেখেছি। সেখান থেকে নিয়েছি ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, পেঁয়াজ পাতাকপি, এগুলোই আমি 4-5টা সবজি নিয়েছি। আর 2-3টে কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে প্রায় ভাজি করে নিব 5 মিনিটের মতো। আর আগুনটা অবশ্যই হাই হিট থাকতে হবে, না হয় পানি বের হয়ে বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি সিজলিং সস, এই 2-3 ফোঁটার মতোই দিয়েছি, মানে আধা চামচের মতোই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আমি চিলি সস। তো ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, একটু পানিও বেরিয়ে আসছে, এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো, সবজি এবং চিকেনে যতটুকু লাগবে ততটুকু। আর যেহেতু আমি এখানে সয়া সস দিব তো সেই হিসেবে একটু কমই দিয়েছি। আর এখানে একটু যেন বাইন্ডিং হয়, একটু আঠালো আঠালো হয় খেতে, মানে দেখতে খেতে পিৎজার উপর দিলে ভালো হয়, সেই জন্য আমি একটু ময়দা দিয়ে ময়দা ছিটিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এই যে এরকমই হয়েছে আর অনেক মজার হয়েছে। এখানে অর্ধেক আপনাদের ভাই এমনি সবজি খাবে, ওনার জন্য সব ভেজে নিয়েছি। আর
বাকি অংশ অল্প একটু অংশ আমি ফ্রিজে দিব। এই যে আমার সবজি ভাজাটা খুবই ইয়াম্মি টেস্টি হয়েছে। অবশ্যই এরকম করে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। শুধু শুধু খেতে খুব ভালো লাগে। এখানে আমার ছোলা সিদ্ধ হয়েছে আর মুরগির মাংসটা হয়ে গিয়েছে। আমি চুলার পাশে আটাটা রেখে দেওয়াতে দেখেন ডাবল হয়ে এটা ফুলে উঠেছে। এখন এটাকে আমি ভালো করে মুথে নেব আর একটু। আসলে যত কাইগুলো যত মুথে নেওয়া যায় ততই বেশি ভালো। তো 2 হাত দিয়ে এভাবে ভালো করে মুথে নিলে বেশি মানে ভালো হয়। তো আমি আসলে যেভাবে করেছি কাটছাট না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এক বোন আমাকে রিকোয়েস্ট করেছিল চুলাই করে দেখানোর জন্য। তো আজকেও আসলে পারছি না চুলাই করে, কারণ তাড়াতাড়ি করতেছি, রোজা, সবাই টাইমলি খাবে এই জন্য। তো আমি এখানে 2 ভাগ করে নিয়েছি। এক ভাগ দিয়ে আমি ছোট ছোট বান বানাবো আর এক ভাগ দিয়ে আমি পিৎজা 14x14 যে সাইজটা সেটা বানাবো। তো আমার অনেক পুরনো একটা ডিশ আছে পিৎজার, সেটাতেই করব। তো আমি একটু রুটি আকারে বেলে নিচ্ছি। এটা 1 ইঞ্চির মতো আমি মোটা থিকনেস রাখবো আর কি, বেশি পাতলা করব না। তো আমি একটু এটা অনেক পুরনো, আসলে আমার 7-8 বছর আগের। তো এটাতে আমি একটু তেল লাগিয়ে তারপর রুটিটা দিয়ে এভাবে করে নিচ্ছি। চারিদিকে একটু মেলে মেলে পুরা ডিশের চারিদিকে লাগানো পর্যন্ত এভাবে মেলে নিতে পারেন। আমি অনেকক্ষণ করার পরে আমার এই পর্যায়ে এসেছে। এভাবে আমি প্রায় 10 মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে রেখে দিব। এটা আরও ফুলে উঠবে, তখনই আমি ওভেনে দিব। তো এইভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি ভনগুলো কেটে 6টা করব, ছোট ছোট করব, বাচ্চারা খাবে চিকেন ফ্রাই দিয়ে। সন্ধ্যার পরে আসলে ইফতারের পরে ওরা একটু কতক্ষণ পর পরে কিছু খেতে চায়। তো বোনটাকেও মানে বোনের যে গোলাটা সেটাকেও এইভাবে উল্টিয়ে ভালো করে গোল করে দিলে দেখতেও সুন্দর লাগে আর বানগুলো ভালো হয় আর কি। তো এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি বানগুলো। আর পিৎজাটা আমি এখন পিৎজার উপরে যে চিকেন ফ্রাই সহ যে ডেকোরেশন করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। তো এখন আমি বনের উপরে একটু ডিম লাগিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এখানে ব্রাশ দিয়েও করতে পারেন, আমি আর ব্রাশ লাগাই নাই, আমার চামচ দিয়ে যেহেতু কাজ করতেছি ওইটা দিয়ে করে নিয়েছি। তো এটা এভাবে রেখে দিচ্ছি, এটা ডাবল হয়ে যাবে একটু ফুলে। আর পিৎজাটাকে আমি এখন ডেকোরেশন করব। এখানে আমি একটু গোলমরিচ দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি এই ডিমটাতে। মানে বনের উপরে যে ডিম দিয়েছি সেটার বাকি অংশটা আমি পিৎজায় দিয়ে দিব, এই জন্য এখানে একটু লবণ এবং গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চিলি সস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে টমেটো সস থাকলে টমেটো সস দিবেন, চিলি সস থাকলে চিলি সস দিবেন। আমার টমেটো সসটা নেই, এই কারণে আমি চিলি সসটা ইউজ করছি। আর যদি টমেটো সস থাকতো ওইটাও ইউজ করতাম, দুইটাই দিয়ে দিতাম আর কি। তো চিলি সসটা দিলে একটু মানে একদম পিৎজা হাটের পিৎজার মতোই খেতে, এবং গ্রানটাও এরকম ভালোই লাগে, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, এরকম লবণ লবণ। তো চারিদিকে এভাবে আমি চিলি সসটা লাগিয়ে নিয়েছি। এখন আমি যে ভাজি করে রেখেছিলাম চিকেন সবজি দিয়ে, সেই ভাজিটা একটু দিয়ে দিব। আর বাচ্চারা আসলে সবজি খেতে চায় না, ওদেরকে এভাবে আমরা কিন্তু চালাকির সহিত সবজি খাওয়ানোর ফন্দি করতে পারি। তো আজকে ইফতারিতে আসলে বুট পেঁয়াজু ওগুলোও হবে, চিকেন ফ্রাই হবে, পিৎজা, বান আর শরবত, খেজুর, এগুলি আসলে। এখন আমি এই ডিমটা চারিদিকে এরকম করে একটু সব জায়গায় দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আসলে।
আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে আসলে, এই জন্য অনেক দুঃখিত। আসলে কোনো কিছু কাটছাট না করে পুরো প্রসেসিংটাই দেখানোর চেষ্টা করেছি। তো অনেক আপুরা আসলে আমার চুলার যারা নতুন আসলে অ্যাড হচ্ছেন তারা প্রশ্ন করছেন চুলা আমার প্রাইস কত, তারপরে যে ক্যাবিনেটটা কালকে আমি দেখিয়েছি চুলার সেটা কিভাবে করেছি, কত সাইজ, এগুলো জানতে চেয়েছেন। আসলে আমি তো চুলার প্রাইসটা অনেকবার বলেছি, তারপরে আবার নতুন আপুদের জন্য বলতে হচ্ছে। চুলার প্রাইস হচ্ছে 5,600 টাকা, আমি আরএফএল থেকে নিয়েছি। আর ক্যাবিনেটটা আসলে আমার যে জায়গাটা সেই জায়গার সাইজ অনুযায়ী করেছি। আপনারা করতে চাইলে আপনাদের মিস্ত্রি ডেকে যে সাইজ চুলার যে খালি জায়গাটা সেই খালি জায়গাটার মাপ নিয়ে তারপর করতে হবে। তো বুট ভাজাটাও হয়ে গিয়েছে, আর এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপর চিকেন ফ্রাইটা করে নিব। আর পেঁয়াজুর যে ডালটা সেটা আমি ফাটাই ঘষি না, আমার যে বিটারটা ইলেকট্রিক বিটার বাণিজ্য মেলা থেকে কিনেছি সেটাতেই করেছি, অনেক সুন্দর হয়েছে। তো আসলে বিটারটা ভালোই কাজ দিচ্ছে, যেটাই করতেছি না ভালোই লাগে, অল্প সময়ে ঝটপট হয়ে যায়, খুবই ভালো। এই যে পেঁয়াজগুলো খুব সুন্দর হয়। তো আমি বেসন দিয়ে আজকে চিকেন ফ্রাইটা করে নিচ্ছি, বেসনের গুলা গুলে আর কি। এমনি নর্মালি গুঁড়ি দিয়ে যেরকম করি সেটা না, এটা একটু মানে গোলায়, বেসনের গোলায় ডুবিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এদিক দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, এদিক দিয়ে আমার ওভেনে বান আর পিৎজাটাও হচ্ছে অনেক সুন্দরভাবে। আর চিকেনের স্লাইসটা দেওয়া আমার মোজারেলা চিজ ছিল না, এই জন্য আমি চিজ স্লাইস দিয়ে দিয়েছি, যার কারণে আরও বেশি খেতে ভালো লেগেছে। তো ইফতারের সময় হয়ে গিয়েছে, আমি সব কিছু আসলে টেবিলে দিয়েছি। আর ওরা বলল যে পিৎজা পরে খাবে, তো এই জন্য ওভেনে আছে। আর এদিক দিয়ে আমার ছোটো মিয়া মানে আমার ছোটো ছেলে মুনতাসির পেরেশান করে ফেলছে ওকে আজকে কোল্ড কফি করে দিতে। তো আমি যেভাবে আসলে সহজভাবে করি, অনেক আপুরা অনেক সুন্দর করেও হয়তো করতে পারে। তো আমি এখানে 1 লিটার সে একটু কম ছিল এখানে প্যাকেটে, তো দুধগুলোকে ডিপ থেকে বের করে একটু শিল অথবা এরকম সেসনির দিয়ে ভালো করে আমি ফিটে নিয়েছি, একদম গুঁড়া গুঁড়া করে নিয়েছি, নিয়ে আমি ঢেলে দিয়েছি ব্লেন্ডারে। তো আমি এখানে 2টা যে কফির প্যাকেট থাকে মিক্স 3 in 1, সেই মিক্স প্যাকেটের 2টা প্যাকেট দিয়ে দিচ্ছি। আর আধা কাপ আমি খাবারের পানি দিয়ে দিয়েছি নর্মাল। আর 3 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। খুবই ইজিভাবে আসলে করি, অনেক মজা হয়, একদম কোল্ড কফির দোকান থেকে খাওয়া যেরকম নিজেদের হাতে বানানো এগুলো আরও বেশি মজা হয়। তো ওরা তো খুব পছন্দ করে, তো টেবিলে নিয়ে যাচ্ছি, ও তো মহা খুশি যখন বানিয়ে দিবে বলছি। তো আপনাদের বাইরে ইফতার হলো আজকের এই যে মিক্স সবজিটা আর বুট পেঁয়াজও, এই তো উনি তো সবজিটা খুব পছন্দ ওনার, এই কারণে ওনার জন্য সব একটু বেশি বানিয়েছি। তো ওদের জন্যই করেছি, আসলে আমিও ঠান্ডা খাবো না, আপনাদের ভাইও খাবে না, এই জন্য আমাদের জন্য করে নিই। তো 3 গ্লাসই হয়েছে। তো আজান দিয়ে দিয়েছে, এখন সবাই ইফতার করে নিচ্ছে। তো এদিক দিয়ে আমার পিৎজাটা হয়ে গিয়েছে, বোনটা এখনও হয়নি, বোন পরে ওরা খাবে। তো আমি উঠে ওদেরকে দিচ্ছি, ওরা বললো যে না ইফতার নামাজ পড়ে তারপর খাবে, তারপর কেটে আমি টেবিলে দিচ্ছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের পিৎজা বানানোটা কেমন হয়েছে। আর এটা চুলায়ও করা যায়, খুবই ইজি পদ্ধতি। চুলায় ফ্যান বসিয়ে এটার উপরে একটা যে পাতিল রাখার স্ট্যান্ডগুলো স্টিলের থাকে সেগুলো দিয়ে, আর এরকম ছোটো মানে পাতিলের সাইজ অনুযায়ী ছোটো পিৎজা যে ডাইসগুলো সেগুলো দিয়ে বসিয়ে ডিমে আসে করে নিতে পারেন। আমি পরে আসলে সময় মতো দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তো এই যে আমার ইয়াম্মি পিৎজাটা হয়ে গিয়েছে, সবাই এখন খাবে, ওরা তো এক্সাইটেড। আর বোনটা একটা মুনতাসির আসলে চিকেন ফ্রাই দিয়ে খেয়ে নিয়েছে, 6টা হয়েছিল, আর বাকিগুলো আমি একটু তাওয়ালেতে একটু মুড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, তাহলে খুবই সফট থাকবে, নরম একদম তুনতুনে থাকবে।
এই যে দোকানের বনের মতোই হয়েছে। তো হাতের তৈরি এই জিনিসগুলো আমরা এখন লকডাউনের ভিতরে বসে ঘরে বসে করে খেতে পারি, কারণ বাইরের জিনিসগুলো আসলেই এখন কোনোটাই ভালো না। তো সারাদিনের টুকিটাকি কাজগুলো আজকে আপনাদের সামনে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমরা আসলে রাতে আমাদের যে প্রতিদিন কোরআন হাদিসের আলোচনা হয় সেগুলো হচ্ছে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, এরকম কোরআন হাদিস আমাদের প্রত্যেকটা ঘরে হওয়া উচিত কিনা। আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকটা মা বাবাই সন্তানদেরকে নিয়ে এইভাবে কোরআন হাদিসের আলোচনা করা, তার তালিমে বসানো, ওদেরকে দায়িত্ব দেওয়া, পড়ানোর, ওদের মুখে জড়তা যাবে এবং ভুল ত্রুটি থাকলে সেটা আমরা সংশোধন করে দিতে পারবো। তো আমরা আমাদের পরিবারটাকে এভাবে একটু কোরআন হাদিস দিয়ে ভরে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য ভালো। তারা যদি ইসলাম বুঝে, তারা যদি আল্লাহ খুদাকে চিনে, তখন আমরা মরে গেলেও আমাদের কবরে ওরা দাঁড়াবে। আর যদি আমরা কোরআন হাদিস না চিনাই, না বুঝাই, তাহলে ওরা বুঝবেও না, আমাদের কবরে ওরা দাঁড়াবেও না। আল্লাহ কোরআনে কি বলেছেন সেগুলো না বুঝলে তো আসলে বুঝবে না। আর ওরা এই জিনিসগুলো না বুঝলে, ইসলাম না বুঝলে আমরা এই বৃদ্ধাশ্রমে যেতে হবে। তো মুনতাসির অর্থসহ সূরা ফাতিহা পড়েছে, আর মুত্তাকি আর রহমান ওর মুখস্থ আছে, ও মুখস্থ এখন তেলাওয়াত করছে। তো সবাই একটু একটু কোরআন হাদিস এভাবে আমরা প্রতিদিন চেষ্টা করি আমাদের ঘরটাকে এভাবে রাখার। তো আসলে দেখানোর জন্য না, এক ভাইয়া মাহমুদুর রহমান না কি যেন, উনি কালকের আমি নামাজ পড়া দেখানোতে উনি বললো যে লোক দেখানো, আমি নামাজে দেখাচ্ছি। তো আসলে এটা আমি চেষ্টা করি যেন সবাই এরকম করেন, একজনের দেখাতে ভালো কাজ দেখানো জায়েজ আছে, তো দেখা দেখিতে যেন আমরা সবাই করি, এটা এই আশা রেখি আর কি। তো সবাই অনেক ভালো থাকবেন। আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।